ও মা, আজ তো পয়লা বৈশাখ, কি রান্না করবে? কি খাবি বল, সেটাই রান্না করবো। তাহলে আজ একটু সাদা সাদা শুক্তো আর দই কাতলা করো না, আজ আর মাংস খাবো না। আচ্ছা, আমাকে তাহলে একটু বলো কেমন ভাবে করছো শুক্তোটা। প্রথমে সব সবজিগুলো কেটে ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে। কোনো মশলা দেবে না? মশলার জন্য আদা, সর্ষে, রাঁধুনি একসাথে বেটে নিতে হবে। ও, তারপর? এবার কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিতে হবে। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে জল ঢেলে দিতে হবে। উচ্ছে, বেগুন, বড়িটা শেষে দিব। তাহলেই হয়ে যাবে? না না, সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে 1 কাপ দুধ, একটু মিষ্টি দিয়ে দিতে হবে। শেষে নামানোর আগে একটু ঘি দিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে, একদম সাদা সাদা হয়েছে। চল এবার দই কাতলাটা করবো। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেবো। ও মা, এতে কি কি মশলা লাগবে গো? এতে লাগবে আদা জিরে বাটা, রসুন পেঁয়াজ বাটা, কাজু পোস্ত বাটা, ফাটানো টক দই। এবার আমি মশলাগুলো বেটে নিই, তুই এবার মাছগুলো হালকা করে ভেজে নে। ও হ্যাঁ, মাছগুলো ভাজার আগে একটু পেঁয়াজ ভেজে তুলে রাখিস তো। কিরে, তোর মাছ ভাজা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কি করবে? তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে একটু কুচানো পেঁয়াজ দিতে হবে। আর মশলাগুলো দিয়ে নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে ফেটানো টক দই আর একটু জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। এবার কি এতে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে? না না, একটু ভালো করে ফুটে গেলে ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ভাজা পেঁয়াজটা দিয়ে নামিয়ে নিতে হবে। শুক্তো আর দই কাতলা হয়ে যাবার পর মা 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়ও করেছিল। সব রান্না বান্না কমপ্লিট করে আমি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে কিছু ছবি তুললাম। শেষে খেতে বসে মাকে বললাম, দেখো তো কেমন হয়েছে। আমি আর কি বলবো, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। তোমার হাতের রান্না তো এমনিতেই সুন্দর, দারুণ হয়েছে। সকলকে শুভ নববর্ষ। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।